فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ কইরে আমার বান্দারা যখন নাকি ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে তখন এক কদম আগেও হবে না, এক কদম পরেও হবে না, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। মালাকুল মাউত আজরাইলকে আমি হুকুম দিব, সাথে সাথে সে তোমার রূহটা কবজ করবে। 1 মিনিট আগেও করবে না, 1 মিনিট পরেও করবে না। আল্লাহ পাক বিষয়টা অন্যত্রে কুরআনুল কারীমের সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বান্দাকে বুঝাবার জন্য বলেন, وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب আল্লাহ কেরে আমার বান্দারা শুন, আব্দুল খালেক আব্দুল কুদ্দুসের বয়স হলো 50। আমি আল্লাহ তার জন্য হায়াত বাজেট করেছি 50। এই 50 বছর থেকে কেউ তার জন্য 1 মিনিট বেশিও আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করতে পারবে না, কেউ 1 মিনিট কম বরাদ্দ করতে পারবে না। তার হায়াত যখন নাকি 50 পুরে যাবে, সাথে সাথে তার মৃত্যু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠাইলেন। কেন পাঠাইলেন, করেছে কি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব। আল্লাহ যেই জন্য পাঠিয়েছে, হায়াত থাকতে, যৌবন থাকতে ওই বিষয়টা আমাদেরকে করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে ডাক দিয়া বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে ধন দৌলত দিয়েছি, তোমরা আমি আল্লাহর দেওয়া ধন দৌলত, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর পথে খরচ করবা। তোমাদের মৃত্যু আসার আগে জবান খুলে বলুন না কখন? কখন? মৃত্যু আসার আগে। মৃত্যু এরা মুসলমান আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে যৌবনের শক্তি দিয়েছে, এই যৌবনের শক্তি এমনিতেই দেন না, ইবাদতের জন্য দিয়েছে। ইবাদত করব মৃত্যুর আগে। সময় যখন নাকি আপনার ইবাদতের, তখন ইবাদত করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে একটা ইবাদতের উপমা দিয়েছে। ওই ইবাদতগুলোর মধ্য থেকে একটা ইবাদতের উপমা দিয়েছে সদকা। কিন্তু মুসলমান আমার বাবা, মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, মৃত্যু আসার আগে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, রমজানের রোজা রাখো, দান সদকা করো, অন্য অন্য ইবাদতগুলি করো। যখন নাকি মুমূর্ষ অবস্থা পড়ে যাইবা, যখন নাকি তোমার মৃত্যু চলে আসবে, তখন যদি তুমি আল্লাহর কাছে কামনা করো, আল্লাহ আপনি আমার ইবাদত করার জন্য সুযোগ দেন, আল্লাহ পাক দিবেন না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোরে 50 বছর 60 বছর হায়াত দান করেছি,
তুই 50-60 বছর পর্যন্ত ইবাদত করো নাই, যখন নাকি আমি আল্লাহ তোমাকে মৃত্যুকালীন সময় অসুস্থতার মধ্যে ফালাই দিলাম, তখন তুমি ইবাদত করার জন্য চাচ্ছ, আমি আল্লাহর কাছে কামনা করতেছো, প্রার্থনা করতেছো। আল্লাহ কো বান্দা বান্দা এখন আর সময় নাই, এখন আর সময় নাই। আল্লাহ কয় বান্দা এখন আর কোন আত্মাকে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? অতএব মুসলমান আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে একটা হায়াত দিয়েছে। কেন দিয়েছে? আমরা কি করেছি, কি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব? আমাদের চলাফেরা এমন হয়ে গেছে, আমরা এমন ভাবে চলাফেরা করতেছি কেমন যেন আমরা এই দুনিয়ায় বহুদিন বাঁচবো, কেমন যেন আমরা উদ্দেশ্যহীন এই দুনিয়ায় এসেছি। না না না, আল্লাহ পাক আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্যে এই দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, এমনিতেই সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এরা আমার ইমানদার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানালাম? তোমরা কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না? আল্লাহ কয় বান্দা না না না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, তোমরাও এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী, তোমরাও বেশি দিন এই দুনিয়ায় থাকতে পারবা না। তোমাদেরকে আমি আল্লাহ এই দুনিয়ায় অনর্থক বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ মহৎ একটি উদ্দেশ্যে বানিয়েছি। উদ্দেশ্যটা কি রে বাবা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা जुज़ इबादत निस्त मक़सूद अज़ जहाँ क़ाल राबहु ज़ार मर्दे हाल शू पेश मर्दे कामले पामाल शो ज़िंदगी मक़सूद बारे बंदगी बंदगी कुन बंदगी जिंदगी आमद वराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी आइशो शुरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही। अल्लाह कोई बंदा আমি আল্লাহ তোমার অনর্থক বানাই না, আমি আল্লাহ তোমার একটা মহৎ উদ্দেশ্য বানিয়েছি। মহৎ উদ্দেশ্যটা কি রে বাবা? আল্লাহ কা আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য বানিয়েছি। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো গো, এই দুনিয়াও তোমাদের জন্য সম্মান, পরকালেও তোমাদের জন্য অনেক বড় মহা সম্মান অপেক্ষা করতেছি। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, অতএব যদি ইবাদত বندگی কইরাই জীবনটারে সাজাইতে পারি, এই দুনিয়াও আমার জন্য অনেক সম্মান, অনেক সম্মান। পরকালে এই ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, লিকুল্লি হাসানাতিন রিদা, প্রত্যেকটা নেক আমলের জন্য চাদর রয়েছে।
ইমানদার মুসলমান নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে। ইমানদার মুসলমান দান সদকা করবে, অন্যান্য ইবাদতগুলি করবে। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ইমানদার মুসলমান নেক আমল করার কারণে তার চেহারার উপর আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের একটা চাদর আবৃত করে দিবে। নেক আমলের চাদরটা আবৃত করে দেওয়ার কারণে ওই ইমানদার মুসলমান কালো কুৎসিত হতে পারে। ওই নেক আমলের চাদরটা চেহারার উপর ঢেলে দেওয়ার কারণে, আবৃত করার কারণে কালো হলেও তাকে দেখতে অনেক সুন্দর দেখায়। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, এই জন্য ইবাদত যদি করতে পারি, মাওলার সঙ্গে আমার সম্পর্ক গড়বে। আজ তো আমরা দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক জড়াই, সম্পর্ক গড়াই, বন্ধু বানাই। এই বন্ধুর কোনো দাম নাই, এই বন্ধুর কোনো দাম নাই। আল্লাহর সাথে সম্পর্ক গড়ান, আল্লাহর সাথে সম্পর্ক জড়ান 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, হজ করার মাধ্যমে, অন্যান্য ইবাদতগুলি করার মাধ্যমে। দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ান। যখন নাকি আপনার পকেট খালি হয়ে যায়, বন্ধু আপনাকে চিনে না, কথা কোন ঠিক কিনা? বান্ধবী আপনাকে চিনে না, আপনাকে দাম দেয় না, বন্ধু আপনার পরিচয় দেয় না। কিন্তু আমার মাওলারে যদি বন্ধু বানাইতে পারেন গো, দুনিয়াতেও আমার মাওলা আপনার জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবে, উত্তম হায়াতের ব্যবস্থা করে দিবে। আপনার জন্য আপনার সংসারকে একটা সুখময় সংসার আল্লাহ পাক করে দিবে, এবং পরকালে আমার মাওলা আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবে। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, আমি আপনাদেরকে বলতেছিলাম যে অপরাধ গুনার কারণে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হইয়া আল্লাহ আমাদের উপর মুসিবত দিয়ে, রোগ দেয়, বড় বড় বিপদ দেয়। এমন মুসিবত মৌলিক ভাবে অনেকগুলি আছে। আমি তন্মধ্য থেকে কিছু রোগের কথা, কিছু বিপদের কথা, কিছু আমাদের অন্যায়ের কথা আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব। 1 নাম্বার আমাদের অন্যায় অপরাধ হলো আজকাল আমাদের সমাজে জিনা ব্যভিচারী বেড়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? সমাজের এলাকার প্রত্যেকটা ঘর জিনার কারখানা, শহরের প্রত্যেকটা আবাসিক ভবন জিনার কারখানা, প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা হোটেল জিনার কারখানা। কথা কোন ঠিক কিনা? এত পরিমাণ জিনা, এত পরিমাণ জিনা। এই জিনার কারণে আজ আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হইয়া, নারাজ হইয়া, আল্লাহ পাক কিছুদিন যাইতে না যাইতে আমাদেরকে সতর্ক করার জন্য ধাক্কা দেয়, ভূমিকম্প দেয়। কথা কোন ঠিক নেই? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, ওই যে লক্ষ্মীপুরের মধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে শ্বশুর তার পুত্রবধূর সঙ্গে অবৈধ কাজ করার জন্য চেষ্টা করতেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই ছাড়াও 2019 সালে ভাই বোন মিলে ষড়যন্ত্র কইরা আব্বা আম্মা মারা গেছে, একটা মেয়েকে কি পরিমাণ দর্শন করেছে, কি পরিমাণ মেয়েটার উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। এই ছাড়াও দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায় প্রতিদিন জিনার নিউজ আছে না নাই? অথচ আমার আল্লাহ সূরাত বানী ইসরাঈলের মধ্যে ডাক দিয়া বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ কইরা, আমার বান্দা বান্দিরা, তোমরা জিনার কাছে দাঁড়ে দিও যেও না, তোমরা জিনা করবা না। জিনা এটা অনেক বড় মহাপাপ, এটা অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ কয়, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা সামা, যে ব্যক্তি এই জিনা নামক কামটা করবে, ওই ব্যক্তি বড় অপরাধের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। এটা এমন এক বড় অপরাধ, এমন এক বড় অপরাধ। আল্লাহ কয়, তওবা ছাড়া আমি আল্লাহ এই গুনাহ মাফ করি না। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে,
জেনাকারী জেনা করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না, তার ঈমানটা তার থেকে বের হইয়া ওই যে গাছের ছায়ার নাই মাথার উপরে ঝুলে থাকে। নাউজুবিল্লাহ কন্যা। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, এই জেনা আজ মহামারীর মতো ধারণ করেছে। আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিস পাকের মধ্যে ডাক দিয়ে বলে, ইদা যারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ হাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ। যে সমাজে, যে গ্রামে, যে মহল্লায়, যে পাড়ায় জিনা এবং সুদখুরি বেড়ে যাবে, সচরাচর জানা হয়ে যাবে, সচরাচর সুদ ভিত্তিক লেনদেন হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওই সমাজবাসী, ওই এলাকাবাসী, ওই গ্রামবাসী, তোমরা আল্লাহ পাকের আযাব তোমাদের উপর হালাল করে নাও। নাউজুবিল্লাহ। আমনগো এই দুর্গাপুরের মধ্যে মনে হয় সুদ ভিত্তিক লেনদেন নাই? হ্যাঁ, অনেক ভালো না? হ্যাঁ, আরে দুর্গাপুরের মুসলমান, আজ তো করজা হাসানার দিন শেষ, অথচ আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ কয়, আমার বান্দারা তোমরা আমি আল্লাহরে করজ দাও। আল্লাহ কি আবার করজ নিতে পারে? না 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 না। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে কয়, বান্দা বান্দাকে বিনা পায়দায় টাকা হাওলাত দেওয়া, দার দেওয়া, করজ দেওয়া, এর নামই হলো আল্লাহকে করজ দেওয়া। কিন্তু আজ এই বিধান, এই আমলটা উঠে গেছে। উঠে যাওয়ারও কারণ আছে। কারণ যখন নাকি ধার দেয়, করজ দেয়, বলে 2 দিনের জন্য, বলে 1 সপ্তাহের জন্য, বলে 10 দিনের জন্য। 10 দিন পর বেচারার ফোনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো ভাই এই 2 দিন পরে দেই, 2 দিন কিন্তু 1 মাসেও হয় না। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, এই জিনা ব্যভিচারী, সুদখুরি এত পরিমাণ সমাজে বেড়ে গিয়েছে, যার জন্য আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আমাদের উপর একের পর এক বড় মুসিবত, একের পর এক রোগ ব্যাধি দিতে আছে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, 2 নম্বর অপরাধ, আজ আমাদের সমাজে মদ সেবন, শুরিবাতিল খুমুর, মদ সেবন বেড়ে গিয়েছে। এই দুর্গাপুরের মধ্যে মাদক আছে না নাই? হ্যাঁ, এই মাদক মদ সেবন করা এত বড় কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর নবী আমার ডাক দিয়া কয়, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহা। যে ব্যক্তি একবার মদ পান করবে, আল্লাহ পাক তার 40 দিনের নামাজ কবুল করবে না। নাউজুবিল্লাহ। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, এই মদ সেবন আজ সমাজের মধ্যে সচরাচর হয়ে গেছে। ঢাকার বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে আজ এই মামপানির পরিবর্তে মদের বোতল উপস্থাপন করা হয়। স্যার, আপনার প্রয়োজন হলে আপনি সেবন করে নিতে পারেন, এরকম বলে কি বলে না? এই মদ সেবন করা এটা অনেক বড় মহাপাপ, এটা অনেক বড় পাপ। এটা যেমন তেমন পাপ না, এটা হলো সমস্ত পাপের মূল। তাই আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। আরে আমার সাহাবীরা, তোমরা মদ পান করবে না, কারণ এই মদ পান করা এটি সমস্ত গুনাহের মূল। ইবনুল মিরকাতুল মাফাতিহের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখে,
তিনি লেখে এক আল্লাহর বান্দা মদ খায় তার মাথা মাতাল হয়ে গেছে, তার মাথা ঠিক নাই। সে ঘরে আইসা বউকে বলে মা, মাকে বলে বউ। এক পর্যায়ে স্ত্রীর সাথে যে কাজ করার ওই কাজটা করে ফেললো তার মায়ের সাথে, স্ত্রীর সাথে যে কাজটা করার ওই কাজটা করে ফেললো তার বোনের সাথে। এরপর যখন নাকি আল্লাহর বান্দার হুঁশটা ফিরে আসলো, আল্লাহর বান্দা লোক লজ্জায় সমাজের মধ্যে কিভাবে থাকবে, কিভাবে মুখ দেখাবে, কিভাবে বাড়ির মধ্যে মুখ দেখাবে, কিভাবে তার মায়ের সামনে মুখ দেখাবে, কিভাবে তার বোনের সামনে মুখ দেখাবে, সে পারবে না। এই জন্য সে সিদ্ধান্ত নিল সে তার মা এবং বোনকে হত্যা করে ফেলবে। এবার সে সিদ্ধান্ত নিয়ে তার মা এবং বোনকে হত্যা করে দিল। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষ, ওই ব্যক্তি মদ পান করার কারণে তার মাথাটা মাতাল হয়ে গেছে, তার আকলটা বিলীন হয়ে গেছে, তার আকল ঠিক নাই। ঘরে আইসা এমন এক কাজ করলো যে কাজ করার কারণে সে এক পর্যায়ে তার মা এবং বোনকে হত্যা করতে বাধ্য হলো। এরে মুসলমান আমার বাবা, বুঝে থাকলে বলুন না, হত্যা করা এক গুনাহ, মদ খাওয়া আরেক গুনাহ, মায়ের সাথে জেনা করা আরেক গুনাহ, বোনের সাথে জেনা করা আরেক গুনাহ। কতগুলা বড় বড় গুনাহ সে করেছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই মদ সেবন করার কারণে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, এই মদ অনেক বড় খারাপ। এই মদ গাছ দুনিয়ার মানুষ নাম বদলায় খায়, ইয়াবা বলে খায়, ফেন্সিডিল বলে খায়, লাল ট্যাবলেট বলে খায়, বিভিন্ন নাম দিয়া দিয়া খায়। আল্লাহর পয়গম্বর নবী আমার 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে। পয়গম্বর আরব নবী আমার বলে, মান লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। পয়গম্বর আরব নবী আমার বলে, অবশ্যই আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন হবে যারা মদ পান করবে, মদ পান করবে, মদের নাম পাল্টায়া মদ পান করবে। মদের নাম দিবে তারা বাবা, মদের নাম দিবে তারা লাল ট্যাবলেট। এক কথায় হলো নিশাদ্রব্য জিনিস। এই নিশাদ্রব্য জিনিসগুলোর নাম পাল্টায়া পাল্টায়া তারা সেবন করবে, তারা পান করবে। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ইউজাফু আলা রুসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত। তারা যখন নাকি মদ পান করবে তাদের মাথাটা মাতাল হয়ে যাবে। তাদের সামনে নর্তকীরা, তাদের সামনে গায়িকারা এইভাবে উলঙ্গ হইয়া তারা ড্যান্স করবে, তারা নাচ করবে। পয়গম্বর কয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষগুলোকে মৌলিকভাবে বড় বড় দুইটা শাস্তি দিবে। জবান খুলে বলুন কয়টা? আর আস্তে কোন কয়টা? আল্লাহর পয়গম্বর কয়, এক নম্বর মদ সেবন করার কারণে আল্লাহ পাক শাস্তি দিবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মদ সেবক এবং নর্তকীদের ওই জায়গাটারে জমিনের নিচের দিকে ধসায়া দিবে। নাউজুবিল্লাহ কোন। আরে মুসলমান আমার বাবা, ওই যে ঢাকা শহর, ওই যে চট্টগ্রাম শহর, পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম মদের মঞ্চ চলতেছে, গানের মঞ্চ চলতেছে, মদ সেবন করতেছে আর গান দেখতেছে। এমত অবস্থায় ওই মঞ্চ ভাঙ্গা ওই জায়গাটা নিচের দিকে দোষে গেছে কি যায় নাই? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন নাই? হায় হায় হায়, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একদিন ছাড় দিবেন, 2 দিন ছাড় দিবেন, কিন্তু সময় যখন নাকি এসে যাবে ওই দিন আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, এক নম্বর আল্লাহর পয়গম্বর কয়, মদখোর যেই জায়গায় বৈশা মদ পান করবে আর নর্তকীদের গান দেখবে, ওই নর্তকী এবং মদখোর সহ ওই জায়গাটারে আল্লাহ পাক জমিনের নিচে ধসায়া দিবেন। 2 নম্বর, ওয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। মদ পান করার কারণে, নর্তকীরা নাইসা নাইসা গান করার কারণে আল্লাহ পাক এই ধরনের ব্যক্তিদের চেহারাকে বানর এবং শুকুরের মতো বানায়া দিবে। নাউজুবিল্লাহ কন্না। আরে মুসলমান আমার বাবা, এখন বলবেন
এই দুর্গাপুরের মধ্যে অনেক যুবকরা মদ পান করে, কিন্তু তার চেহারা তো আমার থেকেও সুন্দর। অনেক মেয়ে মদ পান করে, সমনি কলেজে পড়ে, নোয়াখালী কলেজে পড়ে, মদ খায়, কিন্তু তার চেহারা কত সুন্দর, মায়াবী চেহারা। না 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 না, আমার আপনার চোখ নাই। যদি আমার আপনার অন্তর চক্ষু থাকতো তাহলে আমরা দেখতে পাইতাম সে কি আসল মানুষ নাকি মানুষ নামীয় কুকুর আর বানর। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, ওই যে আমাদের আগের কাল মুরব্বীরা, দেওবন্দি আলেমরা, তাদের অন্তর চক্ষু খোলা ছিল, তারা অন্তর চক্ষু দিয়ে দেখতেন। তারা চর্মচক্ষু দিয়ে দেখতেন না, তারা অন্তর চক্ষু দিয়ে দেখতেন। যার কারণে তাদের সঙ্গে অনেকে যখন নাকি হাত মিলাবার জন্য যাইতেন, তখন তারা হাত মিলাইতেন না, কারণ এ তো মানুষ না, বরং মানুষ নামীয় বানর। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনি চর্মচক্ষু দিয়ে দেখি, এই জন্য দেখতে পাই না সে কি আসলে মানুষ নাকি বানর, নাকি গাধা, নাকি শূকর। কথা কোন ঠিক কিনা? যদি ঠিক হয় আমার আপনার অন্তর চক্ষুটা খোলা থাকতো, তাহলে আমি আপনি অন্তর চক্ষু দিয়ে দেখতাম সে কি আসলে মানুষ নাকি মানুষ নামীয় বানর। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, এখন বলবেন হুজুর অন্তর্চক্ষু আবার কাকে বলা হয়? অন্তর্চক্ষু আবার কেমনে খোলে? এটা আমলের মাধ্যমে খোলে, মুজাহাদা মুশাক্কাতের মাধ্যমে খোলে। আপনার কাশফ যখন নাকি খুলে যাবে, তখন আপনি দেখবেন মানুষ, এরে যদিও নাকি দেখতে দেখা যায় মানুষ, ওরে যদিও নাকি দেখতে দেখা যায় মানুষ, উত্তর বাড়ির একটারে দক্ষিণ বাড়ির আরেকটারে দেখতে যদিও নাকি মানুষ দেখা যায়, কিন্তু আপনার কাশফ যখন নাকি খুলে যাবে, তখন তাকে আপনি মানুষ দেখবেন না, সে আল্লাহ পাকের নাফরমানি করার কারণে তার চেহারাটা বিকৃত হইয়া বানর হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, বলতেছিলাম যে অপরাধগুলোর কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যায়। ওই অপরাধগুলোর মধ্যে থেকে 3 নাম্বার, এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কতল কেতাল বেড়ে যাবে। বর্তমান কতল কেতাল, খুন খারাপি বাড়ছে কি বাড়ে নাই? ওরে কথা কন, হ্যাঁ? ফেসবুক খুললেই খুন হয়ে গেছে, অমুক জায়গায় পুত্রবধূ জবাই হয়ে গেছে, অমুক জায়গায় কিশোরী জবাই হয়ে গেছে, অমুক জায়গায় যুবক জবাই হয়ে গেছে, অমুক জায়গায় বাবা জবাই হয়ে গেছে, অমুক জায়গায় মা জবাই হয়ে গেছে। খবর আসছে না? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিস পাকের মধ্যে বলে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল। পয়গম্বর আরবি নবী আমার বলে, কিয়ামত সংগঠিত হবে না এমন কি আল্লাহ পাক ইলম উঠিয়ে নেবেন। এর অর্থ হলো কবজুল ইলমি আই কবজুল আলিম। ইলম উঠিয়ে নেওয়ার অর্থ হলো আলেমদেরকে উঠিয়ে নেবেন। আরে মুসলমান আমার বাবা, ওই করোনার বছর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত এই পৃথিবীর জমিন থেকে, এই বাংলাদেশ থেকে অনেক বড় বড় আলেম বিদায় নিয়ে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই যে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি, উলামা বাজারের মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উলামা বাজারের বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের বড় বড় আলেমরা দুনিয়ার থেকে চলে গেছে। এর মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর কয়, যখন নাকি পৃথিবীর থেকে বড় বড় আলেমরা চলে যাবে, এরা আমার উম্মত ভালো করে স্মরণ রাখবা, তখন মনে রাখবা কিয়ামত আর বেশি দূর নয়। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে 2 নম্বর, ওয়ায়াকসুরাজ জালাজিল, ভূমিকম্প জমিনের মধ্যে বেড়ে যাবে। কিছুদিন যেতে না যেতে ভূমিকম্প হবে। আরে মুসলমান আমার বাবা, কিছুদিন আগে বাহিরের রাষ্ট্রে, এক রাষ্ট্রের ভূমিকম্প হয়েছে, সব ভেঙে তছনছ হয়ে গেছে। বাহিরের রাষ্ট্রের কথা বাদ দিলাম, গত নভেম্বর মাসে 1 বার নয়, 2 বার নয়, 3 বার আমার আপনার সোনার বাংলায় ভূমিকম্প হয়েছে। ওই যে ঢাকা শহরের মানুষগুলো পঙ্গপালের নাই, একবার ওই দিকে যায়, একবার ওই দিকে যায়। হায় আমার জানি কি হয়, হায় আমার প্রেমের জানি কি হয়। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা,
এই ভূমিকম্প আল্লাহ পাক এমনিতেই দেন না, আমার আপনার কর্মদোষ, আমার আপনার কর্মফলের কারণে, আমার আপনার অন্যায়ের কারণে, গুনাহের কারণে, পাপাচারের কারণে আল্লাহ পাক আমার আপনার উপরে নারাজ হয়ে ভূমিকম্প দেন। পয়গম্বর কয় যখন নাকি ভূমিকম্প জমিনের মধ্যে বেড়ে যাবে, আমার উম্মত মনে রাখবা কিয়ামত আর বেশি দূরে নয়। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর পয়গম্বর আরবি নবী আমার বলে ওয়াতাজহারুল ফিতান, জমিনের মধ্যে ফিতনা বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে। কিছুদিন পর যেতে না যেতে একটা দল আয়েশা বলবে আমি অনেক বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডার, আমার দিকে আসো, আমার দিকে আসো। ওই যে হিজবুত তাওহীদের ইমাম সেলিম, চিনেননি? হ্যাঁ, ওই যে সোনামুড়ির কুখ্যাত সেলিম, এই কুখ্যাত সেলিম সে দাবি করে হিজবুত তাওহীদ, তাওহীদের দলের ইমাম। আমি বলবো না 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 না, সে তাওহীদের দলের ইমাম নয়, সে হলো শয়তানের দলের ইমাম। কথা কোন ঠিক কেন? আরে মুসলমান আমার বাবা, কিছুদিন যেতে না যেতে এক একটা দল পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ গড়ে, দেশের বিভিন্ন জায়গায় তারা আত্মপ্রকাশ ঘটায়, তারা মানুষগুলাকে তাদের দিকে আহ্বান করে, তারা বলে তারা হক, তারা হক। কিন্তু কোরআন ও হাদিস দ্বারা যখন নাকি তাদেরকে কোরআন ও হাদিসের কোষ্ঠীপাতর দ্বারা যখন নাকি আমরা পরীক্ষা করি, তখন দেখি তারা হলো ভণ্ড। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী আমার বলে যখন নাকি পৃথিবীর মধ্যে এইভাবে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, বিভিন্ন দলের আবির্ভাব হবে, বিভিন্ন দল আয়েশা না হক ভাবে আয়েশা হক দাবি করবে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে। 4 নম্বর আল্লাহর পয়গম্বর নবী আমার বলে ওয়ায়াতাকারাবাজ জামান, সময়টা সংকুচিত হয়ে যাবে, সময়টা কমে যাবে। আগে আমরা সময়ের মধ্যে কত বরকত পাইতাম, এখন ফজরের নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল শেষ করার পর ইশরাকের নামাজ পড়া যখন নাকি নাস্তা কইরা ওই কৃষক জমিনে যায় অল্প কতক্ষণ কাজ করতে না করতে জোহরের আজান। কথা কোন ঠিক কিনা? জোহরের আজানের পর খানা খাইয়ে একটু রেস্ট করতে না করতে আসরের আজানের পর নামাজ পড়া মসজিদ থেকে বের হতে না হতে মাগরিবের আজান। ওরে কথা কোন ঠিক কিনা? সময়ের মধ্যে এখন বরকত আছে। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে সময়ের মধ্যে বরকত উঠে যাবে, সময়টা সংকুচিত হয়ে যাবে। যখন নাকি সময়টা সংকুচিত হয়ে যাবে, আমার উম্মত মনে রাখবা কিয়ামত বেশি দূর নয়, কিয়ামত অতি নিকটে। পয়গম্বর আরবি নবী আমার 5 নম্বর বলে ওয়ায়াকসুরুল হারজ আল কত, পৃথিবীর মধ্যে কতল কিতাল বেড়ে যাবে, মানুষ কতল কিতাল খুন খারাপের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। বাবা তার সন্তানকে জবাই করে দিবে, সন্তান তার বাবাকে জবাই করে দিবে। ন্যূনতম একটা স্বার্থের বিরুদ্ধে গেলে সাথে সাথে হত্যা করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, প্রতি 5 মিনিটের মধ্যে পৃথিবীর মধ্যে কোথায় না কোথায় হত্যা খুন খারাপি হচ্ছে। ওরে কথা কোন ঠিক কিনা? খুন খারাপি এত পরিমাণ বেড়ে গেছে, জায়গায় জায়গায় খুন খারাপি। ন্যূনতম কথার বেশ কম হলে সাথে সাথে জবাই করে দেয়। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, ওই জাহেলিয়াতের যুগ, বড় বড় তার যুগ তো আজ হার মানিয়েছে। বড় বড় তার যুগের মানুষগুলো আরো ভালো ছিল। আজ আমরা দিন ধর্ম পায়া, ইসলাম পায়া, কোরআন পায়া, হাদিস পায়া, আজ আমরা বড় বড় তার যুগের মানুষ থেকে অনেক নিকৃষ্ট হয়ে গেলাম। সন্তান জ্বালা পোড়া করে, সন্তান খানার জন্য কান্নাকাটি করে, বাবা খাওয়াইতে পারে না, এই জন্য বাবা সন্তানকে হত্যা করে দিল। সোশ্যাল মিডিয়ায় আসছে কি আসে নাই? ওর কথা কন। হ্যাঁ, মা ছোট বাচ্চার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, এই জন্য মা তার সন্তানকে জবাই করে দিচ্ছে। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে এই খুন খারাপি নামক অন্যায়ের সাথে যখন নাকি তোমরা জড়িত হয়ে যাইবা, আল্লাহ পাক তোমাদের উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদের উপর নারাজ হয়ে আল্লাহ পাক তোমাদের উপর বড় বড় আযাব ও গজব দিতে থাকবে।
আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে 15টা অপরাধের মধ্যে যখন নাকি আমার উম্মত বেশাবেশ জড়িত হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর কে আমার উম্মত ভালো করে মনে রাখো, এই 15টা অপরাধ যখন নাকি তোমরা বেশি বেশি করবা, তোমরা আল্লাহর পক্ষ থেকে অগ্নিবায়ু, অগ্নি হাওয়া, ভূমিকম্প, ভূমিধস, পাথর বৃষ্টি, এই ধরনের বড় বড় আযাবের অপেক্ষা করো। 15টা অপরাধ কি শুনবেন? শুনবেন? আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ইযা তুখিদাল ফাইউতু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। পয়গম্বর আরবী নবী আমার বলে, গনিমতের মালকে লুটের মালে পরিণত করবে, আমানতকে ব্যক্তিগত সম্পদে পরিণত মনে করবে। বিশ্বাস কইরা আব্দুল খালেক আব্দুল কুদ্দুসের কাছে 5,000 টাকা আমানত দিয়েছে। আব্দুল কুদ্দুস কয়, এ তো আমারে বিশ্বাস কইরা আমানত দিয়েছে, সে আমার থেকে কবে নিবে সেটা তো জানি না, আমার পরিবারের প্রয়োজন, আমি টাকাটা খরচ করে দেই। আছে না নাই? আমানতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করে নিয়েছে। পয়গম্বর আরবী নবী আমার বলে, যাকাতকে জরিমানা মনে করতেছে, যাকাত দেয় না। যাকাত, হুজুরেরা যাকাতের কথা বললে বলে, মিয়া এত কথা বলে কেন? আমার সম্পদ আমি যাই করি না কেন, ওনার এত অধিকার কিসের? উনি এত কথা বলে কেন? যাকাতকে তারা জরিমানা মনে করে। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, 4 নম্বর, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। ধর্ম শিখবে বেদিন থেকে। আজকাল প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি ধর্মীয় শিক্ষকরাকে হিন্দু শিক্ষক আছে না নাই? হ্যাঁ, আপনারা বিশ্বাস করেন না? আরে মুসলমান আমার বাবা, সন্তানকে জিজ্ঞেস করা হয়, বাবা তোমাদের ইসলামিক ক্লাসটা কে নেয়? সন্তান কয়, চন্দ্রবাবু দাস। চন্দ্রবাবু দাস তাকে ইসলামের শিক্ষা দেয়। পয়গম্বর আরবী নবী আমার বলে, ধর্ম শিখবে বেদিন থেকে। ধর্ম শিখবে বেদিন থেকে 4 নম্বর অপরাধ। 5 নম্বর পয়গম্বর কয়, ওয়া আতাআর রাজুলু ইমরাআতা, পুরুষ নারীর আনুগত্য করবে। মুহাদ্দিসিনে কেরাম মিরকাতুল মাফাতিহের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এর 2টা ব্যাখ্যা রয়েছে। এক তো হলো ঘরের মধ্যে পুরুষ তার নারীর আনুগত্য করে, স্ত্রীর আনুগত্য করে। আরেকটা হলো রাষ্ট্রীয়ভাবে সব পুরুষগুলো নারীর আনুগত্য করে। দোনো আনুগত্য হলো হারাম। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, ভালো করে বুঝবেন, যে ঘরের মধ্যে পুরুষের কর্তৃত্ব চলে না, নারীর কর্তৃত্ব চলে, নারীর পাওয়ার চলে, ওই ঘরে কখনো উন্নতি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কইরে, দুনিয়ার মানুষ শুনো, নারী হলো পুরুষের আওতাধীন। পুরুষের অধিকার নারীর উপরে, নারীর অধিকার পুরুষের নিচে। আরে দুনিয়ার মানুষ, খবরদার খবরদার খবরদার! ঘরের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ, গ্রামের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ, উপজেলার মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ, জেলার মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ, বিভাগের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ, দেশের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, আজ আমাদের মুসলমানদের এত অধঃপতন কেন? বাংলার মুসলমানদের এত অধঃপতন কেন? কারণ আমরা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে অধিকাংশ সময় আমরা নারীর নেতৃত্বে আমরা ছিলাম। কথা কোন ঠিক কিনা? অথচ পয়গম্বর আরবী নবী আমার বলে, লা ইউফলিহু কওমুন ইযা ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই কওম, ওই জাতি, ওই সম্প্রদায় কখনো সফল হতে পারবে না
যারা তাদের অভিভাবক বানিয়েছে নারীকে। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, যদি ঘরের মধ্যে নারী নেতৃত্ব দেয়, সমাজের মধ্যে নারী নেতৃত্ব দেয়, ওই ঘর উন্নতি করতে পারবে না, ওই সমাজ উন্নতি করতে পারবে না। যদি রাষ্ট্রের মধ্যে যদি নারী নেতৃত্ব দেয়, ওই রাষ্ট্রের মধ্যেও মুসলমান গুলো সফল কাম হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আল্লাহর পয়গম্বর নবী আমার 5 নম্বর অপরাধ বলেছে, ওয়াতার রাজুল ইমরাতা, নারী পুরুষের আনুগত্য করবে, পুরুষ নারীর আনুগত্য করবে, পুরুষ নারীর আনুগত্য করবে। এবার পয়গম্বর আরবি নবী আমার বলে, ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়াআক্কা উম্মাহু ওয়াদনা সাদিকাহু ওয়া সাহাবা, সন্তান তার মার অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরায়া দিবে। বর্তমান আছে না নাই? সন্তানকে এত কষ্ট কইরা মা বাবা লালন পালন করে, ছোটবেলা থেকে বড় করে, ছোট থেকে বড় করে শিক্ষায় শিক্ষিত করে, মাস্টার বানায়, আলেম বানায়, হাফেজ বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, ডাক্তার বানায়, ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বানায় কি বানায় না? ওরে কথা কন, বানায় কি বানায় না? কিন্তু সন্তান মা অবাধ্য, মার কথা শুনে না, বাবাকে দূরে সরাইয়া দেয়। ওই যে সমনি থেকে বন্ধু ফোন করলো রাতের 12টা, বন্ধু বলে, বন্ধু রে ও শাকের তুই কোনাই, বন্ধু কর তুই 1 মিনিট অপেক্ষা কর, আমি অতি শীঘ্রই সমনি বড় ফলের মধ্যে আসতেছি। ওরে কথা কন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমার বাবা, যখন নাকি বাবা কোনো জায়গায় বিপদে পড়ে, মা কোনো জায়গায় বিপদে পড়ে, বড় ভাই কোনো জায়গায় বিপদে পড়ে, সন্তানকে ফোন দেওয়া হলো, তোমার বাবা তো অমুক জায়গায় বিপদে পড়ছে। সে বলে, আমার এত টাইম নাই, আমার এত সময় নাই, মুরব্বীদের বেজাল মুরব্বীরাই সমাধান করুক। কথা কোন ঠিক কিনা? বাবাকে চিনে না, ভাইকে চিনে না, বন্ধুকে নিয়ে গুলগুল্লা খায়। নোয়াখালী কথা কোন ঠিক কিনা? হায় হায় হায়, ভাইকে চিনে না, বন্ধুকে নিয়ে গুলগুল্লা খায়। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, পয়গম্বর আরবি নবী আমার বলে, সন্তান মার অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরাইয়া দিবে, মার কথা শুনবে না, বাবার কথা শুনবে না, বাবার মহব্বত অন্তরে রাখবে না। এবার পয়গম্বর আরবি নবী আমার বলে, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল কলরব সৃষ্টি হবে, মসজিদের মধ্যে কোলাহল সৃষ্টি হবে, সভাপতি তার ব্যক্তিগত মতাদর্শ মসজিদের মধ্যে প্রকাশ করার চেষ্টা করবে, খতিব সাহেব কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, খতিব সাহেব সুদের বিরুদ্ধে বলবে, খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে বলবে, খতিব সাহেব জিনার বিরুদ্ধে বলবে, খতিব সাহেবের সভাপতি বলবে স্টপ। বলে কি বলে না? কথা কন, বলে কি বলে না? মসজিদের মধ্যে হট্টগোল কলরব সৃষ্টি হয়। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, অনেকেই মনে করে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এই কোরআনের মধ্যে রাজনীতি নাই। না 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 না, তারা ইসলাম সম্পর্কে জানে না। অনেকেই যখন নাকি হুজুর, বক্তা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব যখন নাকি আলোচনা করে, ইসলামিক রাজনীতি নিয়ে আলোচনা করে, কিংবা জেনা নিয়ে আলোচনা করে, সুদ নিয়ে আলোচনা করে, ঘুষ নিয়ে আলোচনা করে, এইভাবে নাহি আনিল মুনকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যখন নাকি আলোচনা করে, তখন বলে, হুজুর খবরদার আপনি রাজনীতিক আলাপ করবেন না। এরকম যারা বলে তারা রাজনীতি ও বুঝে না। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, ভালো করে মনে রাখবেন, আপনাদের আকীদাকে স্পষ্ট করে, যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, তারা অনেক বড় ভুলের মধ্যে আছে। কারণ এই কোরআনের মধ্যে রাজনীতি নাই যারা বলবে, তারা এই কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করলো। কথা কোন ঠিক কিনা? আর যে কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করবে, তার ঈমান নাই, তার ঈমান পূর্ণ নাই। কারণ এই কোরআনটা হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? কোরআন কি পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এই কোরআনের মধ্যে
ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একটা ইমানদার মুসলমান কেমনে চলবে, কেমনে খাবে, কেমনে ফিরবে, কেমনে উঠন বসন করবে, সব এই কোরআনের মধ্যে আছে না নাই? আরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলে ওয়াদারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে কলরব হট্টগোল সৃষ্টি হবে। মানুষগুলো মসজিদের মধ্যে ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য একে অপরের সাথে ঝগড়া বিবাদ করবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কওমের কর্ণধার, কওমের সরদার হবে কওমের সবচাইতে নিকৃষ্ট লোক। ও দুর্গাপুরের মুসলমান, যে সারাদিন মদের বোতল নিয়ে পড়ে থাকতো, যে সারাদিন অবৈধভাবে নারী নিয়ে পড়ে থাকতো, কয়টা টাকার মালিক হয়েছে। টাকার মালিক হওয়ার পর সে যখন নাকি মেম্বরি করে, সে যখন নাকি চেয়ারম্যান নির্বাচন করে, সে চেয়ারম্যান হয়ে যায় টাকার পাওয়ারের কারণে। কথা কোন ঠিক কিনা? কি আপনাকে কি কষ্ট লাগে? হ্যাঁ, এগুলো তো অবাস্তব কথা, এগুলো দোষের কথা বলতেছি। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, সমাজের মধ্যে আলেম আছে, জ্ঞানী আছে, গুণী আছে। আলেমকে, জ্ঞানীকে, গুণীকে, ডাক্তার ডক্টরকে মূল্যায়ন না কইরা ওই জেনাখোর, সুদখোর, ব্যভিচারীকে, ওই অপরাধীকে ভোট দিয়া কওমের মেম্বার বানায়া দিল, উপজেলার চেয়ারম্যান বানায়া দিল, এইভাবে এমপি বানায়া দিল, মন্ত্রী বানায়া দিল। পয়গম্বর কয় এটা একটা অপরাধ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কওমের সরদার হবে কওমের নিকৃষ্ট লোক। ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, কওমের সবচেয়ে নিকৃষ্ট লোক, পাপিষ্ট গুনাহগার সে হবে কওমের সরদার। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, পয়গম্বর কয় তাকে তো মানুষ সম্মান করে না, কিন্তু তাকে যদি সম্মান না করে সে মানুষের উপর আঘাত করবে। তার ভয়ে, তার আঘাতের ভয়ে, ইজ্জতের ভয়ে মানুষ তাকে সম্মান করে। কথা কোন ঠিক কিনা? এবার পয়গম্বর আরবি নবী আমার বলেন ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, কওমের মধ্যে, গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে গান বাজনা ইত্যাদি অহর হয়ে যাবে। সচরাচর গান বাজনা ইত্যাদি চলবে। পয়গম্বর আরবি নবী আমার বলে ওয়াশুরিবাতিল খুমুর, 14 নম্বর মদ পান ইত্যাদি অহর হয়ে যাবে। 15 নম্বর ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পয়গম্বর আরবি নবী আমার বলে উম্মতের শেষের মানুষগুলা আগের মানুষগুলাকে লানত করবে, গালিগালাজ করবে। পয়গম্বর কয় রে আমার উম্মত, এই 15টা অপরাধের মধ্যে যখন নাকি আমার উম্মত বেশাবেশ জড়ায়া যাবে, এই 15টা অপরাধ যখন নাকি বেশাবেশ করবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া মাসখান ওয়া খাসফান ওয়া কাযফান। পয়গম্বর কয় এরা আমার উম্মত, তোমরা আল্লাহর পক্ষ থেকে অগ্নিবায়ু, আল্লাহর পক্ষ থেকে অগ্নি হাওয়া, ভূমিকম্প, ভূমিধস, পাথরওয়ালা বৃষ্টির অপেক্ষা করো। শুধু এতটুকুন নয়, আরো বড় বড় মুসিবতের অপেক্ষা করো। পয়গম্বর কয় ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন উতিয়াসিল কুহু ফাতাতাবা। পয়গম্বর এইভাবে একটা তাসবিহ হাতে নিয়া, একটা পুতির মালা হাতে নিয়া পয়গম্বর উম্মতরে বুঝাবার জন্য বলতেছি, যখন নাকি একটা ফুতির মালা ছিঁড়ে যাবে, একটা তাসবির চড়া ছিঁড়ে যাবে, তখন যখন নাকি ছিঁড়ে যাওয়ার পর একটার পর একটা গোটা পড়তে থাকবে। পয়গম্বর কয় এরা আমার উম্মত, যখন নাকি তোমরা এই অপরাধগুলোর মধ্যে জড়ায়া যাইবা, এই অপরাধগুলা বেশি বেশি করবা, তখন তোমাদের উপর মুসিবত 1 নয় 2 নয়, আযাব গজব 1 নয় 2 নয়, ভূমিকম্প 1 বার নয় 2 বার নয়, ভূমিধস 1 বার নয় 2 বার নয়, অগ্নিবায়ু, অগ্নি হাওয়া 1 বার নয় 2 বার নয়, একের পর এক আসতেই থাকবে, পড়তেই থাকবে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, গুনাহ তো করেছি, গুনাহ কইরা অন্তরটারে পাতিলের তলার নেই কালো করে ফেলছি। গুনার গুনাহ, বড় বড় গুনাহ কইরা আমরা অন্তরটারে কলুষ করে ফেলছি। আল্লাহর দয়ার মায়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মুসলমান আমার বাবা, 2টা পাও ধরে 2টা পায়া দাও,
গুনাহের কারণে আল্লাহ যেন আমাদেরকে ময়দানে মাহশর লাঞ্ছিত না করে, বেইজ্জতি না করে। আল্লাহ তাওবার দিকে ডাক দিয়েছে, আমিও আপনাদেরকে তাওবার দিকে আহ্বান করি। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয়, বান্দা গুনাহ করছো, কোন টেনশন নেই, পেরেশানি নাই, আয় 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 বান্দা, আমি আল্লাহর দিকে আয়। দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যাইতে পারে, আমি আল্লাহর দরজাটা বন্ধ না, আমি আল্লাহর দরজাটা 24টা ঘন্টা খোলা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর রহমতের দরজা খোলা। আরে বান্দা আয় আয়, আমি আল্লাহর দিকে আগা, আমি আল্লাহর দিকে কদম বাড়ায় দে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, বান্দা যখন নাকি আমি আল্লাহর দিকে এক বিগত আগাবে, আমি আল্লাহ এক হাত আগাবো। বান্দা যখন নাকি আমি আল্লাহর দিকে আস্তে আস্তে আসবো, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসবো। আল্লাহ তাওবার ডাক দিয়েছে, বান্দা গুনাহ কইরা অন্তরটারে কালো করে ফেললা, অন্তরটারে কলুষ করলা, ত্রুটিযুক্ত করে ফেললা, কোনো সমস্যা না, আমি আল্লাহর দিকে আস। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা কইরা মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ইহকালের মধ্যে তোমরা সফলকাম হয়ে যাইবা। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা গুনাহ করছো, অন্তরটারে কালো করে ফেলছো, অন্তরের মধ্যে জংকার লেগে গেছে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এরে বান্দা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না, তোমরা আমি আল্লাহর দরজায় আসো, আমি আল্লাহর কাছে আইসা দল্লা দাও, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ মাফ করনেওয়ালা, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। गुनाह करबे बांदा, माफ करबे के? আর জোরে কন্যা কে? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, আল্লাহ পাক নিজে বলে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আরে বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ মাফ করনেওয়ালা, আমি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেই। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরবি নবী আমার বলে, বান্দা গুনাহ করার পর সুন্দরভাবে ওযু কইরা 2 রাকাত সালাতুত তাওবা পড়া, যখন নাকি বান্দা নামাজ পড়া আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করবে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারা। আল্লাহর পয়গম্বর কয়, বান্দা আল্লাহর কাছে কান্নাময় কণ্ঠে কান্দা কান্দা যখন নাকি বান্দা আল্লাহর কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে মাফ করে দিবে। গুনাহ করছি
আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দিন রব্বানা, দয়া করে মাফ করে দিন রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, দয়া করে মাফ করে দেব রব্বানা। গুনাহ যতই করি না কেন আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ নাই। শুধু শিরিক এবং অন্যের হক নষ্ট করা ছাড়া যদি আমরা আল্লাহর দরবারে যদি আমরা তাওবা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, যে বিষয় আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব দেয় কেন? আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের পাপাচারের কারণে, আমাদের গুনাহের কারণে। কি কি অন্যায়ের কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যায় বিষয়গুলো বললাম। আল্লাহ নারাজ হয়ে আমাদের উপর কি কি মুসিবত দেন মুসিবতগুলো বললাম। আরে মুসলমান আমার বাবা, এখন এই মুসিবত, ভূমিকম্প, ভূমিধস, অগ্নিবায়ু, অগ্নি হাওয়া, পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি, এই ধরনের মুসিবত থেকে পরিত্রাণ আমাদের পাওয়ার প্রয়োজন আছে না নাই? এই মুসিবতগুলা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এখন প্রশ্ন হলো, আমরা এই মুসিবতগুলা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? তিন ভাবে। জবান খুলে বলুন, কয় ভাবে? কথা কন না, কয় ভাবে? এক নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপর ভরসা করে, সব কাজগুলো আমি আল্লাহর উপর ন্যস্ত করে দেয়, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ। এই কারণে সব ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে বান্দা সব কাজগুলো অর্পণ করবে কার দিকে? জবান করে বলুন না, কার দিকে? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, সব কাজগুলো আল্লাহর উপর ভরসা করে করব। বিপদ আসবে, মুসিবত আসবে, ভরসা করব কার উপর? আরো আস্তে কর না, কার উপর? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, দুই নম্বর, আমরা ধৈর্য ধরবো, ধৈর্য ধারণ করব, কারণ ধৈর্যের ফলটা অনেক মিষ্টি। আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া